দক্ষিণ এশিয়ার নতুন সমীকরণ, বিজিবির হুঙ্কার আর পাকিস্তান বাংলাদেশ জোট। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি কি চিরতরে বদলে যাচ্ছে? একদিকে সীমান্তের কাঁটাতরে বিসিএফকে আঙ্গুল উঁচিয়ে কড়া ধমক দিচ্ছে বিজিবি, আর বিসিএফ পালাচ্ছে লেজ গুটিয়ে। অন্যদিকে 2 যুগ পর ঢাকার মাটিতে পা রাখতে চলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান। মাঝখানে দাঁড়িয়ে ভারত কি তবে পুরোপুরি কোণঠাসা? দিল্লি কি বুঝতে পারছে তাদের দিন শেষ? একদিকে বর্ডারে দাপট, অন্যদিকে পরমাণু শক্তিধর দেশের সাথে গোপন প্রতিরক্ষা চুক্তি। কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের ভাগ্যে? মানচিত্র কি নতুন করে লেখা হচ্ছে? জানতে হলে আজকের এই বিশেষ বিশ্লেষণটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ প্রতিটি বাঙালির রক্ত গরম হতে বাধ্য। কিন্তু কেন হঠাৎ করে বদলে গেল আমাদের চিরচেনা সেই নতজানু সীমান্ত? বাংলাদেশ ভারত সীমান্ত পৃথিবীর অন্যতম রক্তক্ষয়ী বর্ডার লাইন। গত কয়েক দশক আমরা শুধু দেখেছি বিসিএফ এর দাদাগিরি আর নিরীহ বাংলাদেশিদের লাশের মিছিল। ফেলানির ঝুলন্ত লাশ থেকে শুরু করে কৃষকের রক্ত, সবই ছিল আমাদের জন্য এক নীরব অপমান। কিন্তু দর্শক, দিন বদলেছে। 2024 সালের 5ই আগস্টের পর বাংলাদেশে যে গণজাগরণ ঘটেছে তার প্রভাব এখন স্পষ্ট আমাদের সীমান্তে। সাম্প্রতিক একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালিয়ে দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে দহগ্রাম সীমান্তে বিসিএফ যখন অবৈধভাবে বেড়া দেওয়ার চেষ্টা করছিল, তখন বিজিবির এক অকুতোভয় কর্মকর্তা তাদের চোখে চোখ রেখে গর্জে উঠলেন। আমাকে বলতে হবে যে কাজ করতেছে আমি। এই 150 বছর বাড়িতে আপনাদের যা ইচ্ছা তাই করেন, 150 বছরের ভিতরে কোনো কিছু হবে না। তার ভরাট কণ্ঠস্বর আর আঙ্গুল উঁচিয়ে দেওয়া সতর্ক বার্তা দিল্লি পর্যন্ত কাঁপন ধরিয়ে দিয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি বা একজন নাগরিকের উপর আঘাত এলে বিজিবি আর নীরব দর্শক থাকবে না। ফলাফল, বিসিএফ তাদের অবৈধ খুঁটি উপড়ে লেজ গুটিয়ে নিজেদের সীমানায় ফিরে যেতে বাধ্য হয়েছে। এটি হলো সবার আগে বাংলাদেশ নীতির নতুন প্রতিফলন। কিন্তু সীমান্ত রেখার এই হুঙ্কার কি কেবল শুরু? পর্দার আড়ালে কি কোনো বড় খেলা চলছে? ভারত কেন এখন ড্রোন উড়িয়ে আমাদের আকাশসীমা লঙ্ঘন করছে? বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতি আর নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতেই ভারত সীমান্তে কৃত্রিম উত্তেজনা তৈরি করছে। নিরীহ খাদিমুল বা আলী হোসেনদের রক্ত ঝরিয়ে তারা জাতীয়তাবাদী উন্মাদনা তৈরি করতে চায়। কিন্তু এবার বিজিবি কেবল ডিফেন্সে নয়, কাউন্টার অফেন্সেও প্রস্তুত। ফাঁকা ফায়ারিং করে চোরা কারবারিদের জবাব দেওয়া হচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের স্পষ্ট বার্তা, স্পর্শকাতর রেড জোনগুলোতে দিনরাত টহল আর অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। ভারতের কোনো জওয়ান বা ড্রোন এখন আর বিনা বাধায় পার হতে পারবে না। আর ঠিক এই উত্তেজনার মাঝেই ঢাকার আকাশে নামতে যাচ্ছে পাকিস্তানের রাজকীয় বিমান। সীমান্তের এই পরিবর্তনের মাঝেই বড় খবর, প্রায় 2 যুগ পর ঢাকা সফরে আসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। কেন এই সফর? ইসলামাবাদ পোস্টের দাবি অনুযায়ী বাংলাদেশের সাথে একটি বড় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি হতে পারে, আর এই চুক্তির শর্ত যদি সত্যি হয় তবে ভারতের ঘুম হারাম হয়ে যাবে। চুক্তি অনুযায়ী এক দেশের উপর হামলা মানে অন্য দেশের উপর হামলা হিসাবে গণ্য হবে। অর্থাৎ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ ও পাকিস্তান কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে। এমনকি প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারের সুযোগও থাকতে পারে এই সমীকরণে। ইতিমধ্যে পাকিস্তানের সামরিক প্রতিনিধি দল আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরি পরিদর্শন করেছে। ড্রোন ও মিসাইল প্রযুক্তিতে যৌথ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। সৌদি আরবের সাথে যেমন চুক্তি আছে পাকিস্তানের, ঠিক তেমনি এক শক্তিশালী সামরিক বলয় তৈরি হতে যাচ্ছে ঢাকার সাথে। কিন্তু অতীত কি মুছে যাবে? অতিথিদের কাছ থেকে কি ক্ষমা আদায় করতে পারবে বাংলাদেশ? 1974 এবং 2002 সালে পাকিস্তান ক্ষমা চেয়েছিল, কিন্তু শাহবাজ ও মুনিরের এই সফরে ক্ষমা প্রার্থনার দাবি আবারও জোরালো হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের পরপরই এই সফরটি ভূ রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে। ভারত যদি মনে করে পেশি শক্তি দিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। কাঁটাতারের এপারে এখন আর সেই দুর্বল শক্তি নেই। এখানে আছে এক লড়াকু জাতি,
দর্শকদের কাছে প্রশ্ন, বিজিবির এই কড়া অবস্থান আর পাকিস্তানের সাথে এই সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মস্তিষ্কে থাকা ভাবনা কমেন্টে জানান। নিয়মিত আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।